একটা নতুন অধ্যায় শুরু করছি, নাম হচ্ছে মুজারে। মুজারে মিম পেশ মু জ তালিব জবর জ র যে রি র আইন যে রি মুজারে এভাবে বলে সকলেই। তো মুজারেটা কি জিনিস আপনারা সকলেই প্রশ্ন করবেন, পরে সবাই নিজ দায়িত্বে আনমিউট করে রাখেন। মুজারে মানেও হচ্ছেটা কি? মুজারে মানে হচ্ছে হাল এবং মুস্তাকবিল। মুজারে মানে হাল এবং মুস্তাকবিল। তো হাল মানে হচ্ছে বর্তমান, বর্তমান, আর মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল। তো মুজারেটা বর্তমান এবং ভবিষ্যৎকাল। আমরা জানি ব থাকলে বাংলাতে হবে ভবিষ্যৎ, আর ল ব ছাড়া হবে ল ব ছাড়া যদি হয় তাহলে হবে বর্তমানকাল। তো ব হচ্ছে ভবিষ্যৎকাল আর ল হচ্ছে অতীতকাল, আমরা জেনেছি। আজকে আমরা দুটা কাল জানবো, একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে মুস্তাকবিল। হাল এবং মুস্তাকবিল এই দুটা আপনারা যারা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই ছবিটা আপনাদের খাতায় উঠাবেন বড় করে। আমি আগে বাংলাতে বুঝাতে চাচ্ছি। আপনারা জানেন ল থাকলে ভবিষ্যৎ হয় না, ল থাকলে অতীত, তাই না? এটা আমরা মুখস্থ করে নিয়েছি বাংলা ভাষায়। ক্রিয়ার শেষে ল অতীত, ব ভবিষ্যৎ, ল ব ছাড়া বর্তমান, এগুলো আমরা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। তাহলে ভবিষ্যৎটা তো চিনতেই পারলাম, ব দেখব, করব, যাব, খাবো, পড়ব, দেখব, বুঝব। আর করি, করছি, পড়ি, দেখি। অনেক ভাইয়েরা এখনো আনমিউট করে রাখেননি, আনমিউট করে রাখেন। তো হাল এবং মুস্তাকবিল, তার মানে মুজারে মানে যদি হাল এবং মুস্তাকবিল হয় তাহলে মুজারে এমন একটা শব্দ যার মধ্যে দুটা কালই থাকে। এই জন্য আজকে একটা অবাক পরাণ পড়াবো, যেটা আমাদের বাংলাদেশের কোনো বইগুলোতেই এভাবে লেখেননি, মিজানের কোনো বইগুলোতে এভাবে উঠাননি অর্থ, যে ইনডিফিনিট আকারে কন্টিনিউয়াস আকারে উঠাননি, আমাদের বাংলাদেশের কোনো বইয়ে উঠাননি। কিন্তু এটা আমি ভিন্ন ভিন্ন করে আপনাদেরকে পড়াবো, এজন্য আজকে অবাক হয়ে যাবেন। তার আগে আমরা জানতে হবে কিভাবে আমরা বানাবো মুজারেটা। কারণ বাংলাতে যেমন ব দেখলে চিনব ভবিষ্যৎ আর ল দেখলে চিনব অতীত, এই লব ছাড়া যখন হবে তখন হবে বর্তমান। বাংলাতে যেমন চিনতে পারবো আমরা, যেমন আমি করি, আমি করছি, আমি। কথা হচ্ছে কেন এত? মিউটটা আমি করতে পারছি না, কি যেন হয়েছে। লক মিটিং না তো, লক মিটিংয়ে টিপা দিলে তো সব ওয়েটিং রুম হ্যান্ড রেজ শেয়ার। আচ্ছা, এগুলো ভিডিও হয় সে বুঝে আপনারা একটু আমার সাথে যদি শেয়ার না করেন তাহলে তো হবে না। তো মুজারেটা হচ্ছে তাহলে দুটা কাল, একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। মুজারের মধ্যে লুকিয়ে থাকে, বাংলা ভাষায় ব থাকবে আর ল ব ছাড়া বর্তমান হবে। কিন্তু আমি তো বলেছি পৃথিবী যদি উল্টেও যায় 3 অক্ষর ছাড়া তো ফেল হয় না, ভার্ব হয় না। ভার্ব হতে গেলে 3 অক্ষর লাগে। তো এই যে ফা কালেমা, আইন কালেমা আর লাম কালেমা, তো আমি যদি এখানে ফা লা দেই, ফা লা দেই, তাহলে তো অতীতকাল হয়ে যাচ্ছে। ফালা ফালা, ফালু ফালাত, ফালাতা, ফালনা ফালতা, ফালতুমা ফালতুম, ফালতি ফালতুমা, ফালতুন্না ফালতু, ফালনা। মুজারেতে অতীতকালে আমরা দেখেছি মাঝিতে লাম কালেমাতে আলামত এসেছে,
তাহলে এইবারে আমরা লিখব মোজারেতে আলামত আসে প্রথমে, এই যে আলামত আসে প্রথমে, এগুলো হচ্ছে চিহ্ন। তাহলে মোজারের চিহ্ন সবাই খাতায় লেখা নেন, বইয়ে আছে, সব বইয়ে আছে। মোজারের চিহ্ন হচ্ছে 4টি। মোজারের চিহ্ন কিভাবে আপনারা মোজারে চিনবেন, এটা ভীষণ সহজভাবে দুভাবে আমরা দেখিয়ে দিব। যে প্রথমে আসবে এই ফা কালেমার প্রথমে আসবে, আবার লাম কালেমাতেও আমরা ফাইলের কিছু চিহ্ন দেখতে পাবো, ফাইলের রূপান্তর আমরা দেখতে পাবো। কারণ আমরা জানি ফাইলের রূপান্তর হয় লাম কালেমাতে, আলহামদুলিল্লাহ আমরা এটা জেনেছি আগেই। তো আমরা আজকে মূলত আমরা মাত্র 2টা শব্দ শিখব, একদিনে 14টা শব্দ শিখতে হবে। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হচ্ছে মোজারেটা কি জিনিস। মোজারে মানে তাহলে বুঝতে পারলাম বর্তমান কাল আর ভবিষ্যৎকাল। তো এটার আরবি চিনব কিভাবে, আমার সাথে সাথে এখন সুর দিয়ে আপনাদেরকে বলতে হবে। বলেন আতাইনা, 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 আলিফ তা ইয়া নুন। মোজারের আলামত 4টি, আলিফ তা ইয়া নুন, সকলের বলতে হবে, সকলের পড়তে হবে। মোজারের আলামত 4টি, আলিফ তা ইয়া নুন। মোজারের আলামত 4টি, আলিফ তা ইয়া নুন। মোজারের আলামত 4টি, এটা আপনাদের খাতায় লেখাও নিতে হবে। আলিফ তা ইয়া নুন, মোজারের আলামত 4টি, আলিফ তা ইয়া নুন। মোজারের আলামত 4টি, আলিফ তা ইয়া নুন। আতাইনা, 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 আয়না রে, আতাইনা, 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 আতাইনা। আলিফ তা ইয়া নুনটা হচ্ছে মোজারের আলামত। আলিফ তা ইয়া নুনটা হচ্ছে মোজারের আলামত। আলামত মানে কি? চিহ্ন। কোথায় আসে? কোথায় আসে? ফা কালেমার। এখন যেহেতু ফা কালেমায় আসবে, তো ফা লা আর তো থাকবে না, লাম কালেমায় পেশ দিব। আর এই ফা কালেমাটা যেহেতু ফা কালেমার আগে আমরা মোজারের আলামত মানে চিহ্নগুলো নিয়ে আসব বাংলা ভাষার মতো, তো এই চিহ্নগুলো আনার জন্য ফা কালেমাকে সাকিন করব আমরা, ফা কালেমাকে সাকিন করব আর শেষে পেশ দিব। তো শেষে ফাইলের কি কি চিহ্ন হবে আমরা বলে দেব ইনশাল্লাহ। কিন্তু আমরা প্রথমে দেখব আলিফটা আসে কিভাবে আর নুনটা আসে কিভাবে, আর একদিন শেখাবো তাটা আসে কিভাবে, ইয়াটা আসে কিভাবে। তাহলে আমরা 14টা সিগা চিনে যাব এবং এভাবে আমরা জানব আলিফটা এনেছে কোথায় থেকে। এই কথাটা আমাদের বাংলাদেশের কোনো বইয়ে নেই। আজকে আপনারা অবাক হয়ে যাবেন, নতুন নতুন কিছু কথা জানতে পারবেন যে আসলে ঘটনা কি। আমি যে বানিয়েছি তা না, আমি আমার বুঝ থেকে এগুলো করছি, এই আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই জানেন আনা মানে আমি। আনা মানে কি? আমি। আনা আমি, আনা আমি, আনা আমি, আনা আমি, আনা আমি, আনা আমি। আর নাহনু মানে আমরা, আমরা এটা মুখস্থ করে নিয়েছিলাম। আনা আমি, নাহনু আমরা, আনা আমি, নাহনু আমরা। তো আমি এই আনার আলিফটাকে নিয়ে এসে এই জায়গাতে দেব, ফেলে মাঝির আগে দিয়ে দিব। এই যে ফা কালেমার আগে আমি আলিফটা দিয়ে দিব, তখন কি হবে? তাহলে আলিফটা ইয়া নুনের আমরা আজকে তা আর ইয়াটা কেটে দিলাম, পাচ্ছি 2টা। কারণ আজকে আমরা 2টা শিখব, শুধু আলিফ দিয়ে শিখব আর শুধু নুন দিয়ে শিখব। এই 2টা চিহ্ন কোথায় আসবে? আলিফটা আসবে ফা কালেমার আগে। তাহলে ফা কালেমার আগে যদি আলিফ আসে তাহলে এরকম হচ্ছে আফ আলু, আলিফ ফা জবর আফ, আইন জবর আ, লাম পেশ লু, আফ আলু। অনুরূপভাবে আবার আমরা নুন দিয়ে শিখব। এখন যখন আমরা নুনটাকে এই ফা কালেমার আগে নিয়ে আসব, তখন কি হবে? নাফ আলু, নাফ
লু, এই যে নাফালু। তাহলে আফালু আর নাফালু আজকে আমরা শিখব এবং এটার অর্থ কি এটাও আমরা জানব। সম্মানিত দিনী ভাই, মূলত আমরা এটাকে সহজ করার জন্য এমন সহজ পদ্ধতিতে লিখেছি, দেখেন আমার সাথে সাথে পড়েন, তাহলেই জানতে পারবেন ইনশাল্লাহ। আনা আফালু সবার বলতেই হবে এবং সবার এই সুরে মুখস্থ করতেই হবে, সবার এই সুরে মুখস্থ করতে হবে। আনা আফালু, আনা আফালু আমি করি, আনা আফালু, আনা আফালু, আনা আফালু, আনা আফালু। তাই হলো না? কারণ আমরা আলিফটা দিয়ে দিয়েছি এখানে, আনা আফালু, এখানে আলিফটা দিয়েছি এই জন্য আফালু হচ্ছে। তাহলে প্রথম একটা সিগা আমরা জানছি আফালু। আফালু এই যে দেখেন, তাহলে এই আলিফটাই এসেছে মূলত আনা থেকে। আফালু মানে আমি করছি, মানে আনা আফালু আমি করছি। তাহলে আমরা সহজে একটা কথা বলতে পারি, যেহেতু আমরা জানি ফেল হলে 14টা করে ফেল হবেই 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 14টা করে ফেল হবেই 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 হবেই। এই জন্য আমরা আজকে 14টার মধ্যে 2টা শিখে নিব, তাহলে থাকবে 12টা। তো আজকে আমরা 2টা শিখব কি কি, যেহেতু দেখতে পাচ্ছি আনা আফালু মানে আনার আলিফটা আসতেছে, তাহলে আনা আফালু তার মানে আলিফ আছে এক সিগায়। এই কথাটাই আমি লিখেছি, আমার সাথে সাথে সুর দেওয়া বলতে হবে। আলিফ আসে এক সিগায়, ওয়াহিদ মুতাকাল্লিম আফালু, আলিফ আসে এক সিগাই। রস্যই দিতে হবে যাতে করে জোর দেওয়া হয়, কারণ 2 সিগাতে আলিফ আসে না, আলিফটা শুধু এক সিগাতে আসে। এই জন্য কী বলবো, আলিফ আসে এক সিগায়, ওয়াহিদ মুতাকাল্লিম আফালু। ওয়াহিদ মুতাকাল্লিম আবার কি জিনিস? ওয়াহিদ মুতাকাল্লিম এগুলো আপনাদেরকে এখনও পড়ায়নি বিস্তারিত। ওয়াহিদ মানে এক বচন, মুতাকাল্লিম মানে বক্তা, তার মানে ফার্স্ট পারসন। তো এটা আমরা এখন জানবো না, না জেনে জাস্ট মুখস্থ করব। আনা আফালু, আলিফ আসে এক সিগায়, ওয়াহিদ মুতাকাল্লিম আফালু আমি করি, আমি করছি, আমি করব। 3টা অর্থই উঠাতে হবে এবং 3টা অর্থই করবেন আপনারা, কারণ বাংলা ভাষায় আর কেউ একই সাথে 3টা অর্থের কথা বলেননি, কিন্তু মূলত 3টা অর্থই হবে। এই জন্য বলেন আনা আফালু, আলিফ আসে এক সিগায়, ওয়াহিদ মুতাকাল্লিম আফালু আমি করি, আমি করছি, আমি করব। ও এই সুরে কেন করেছি? যাতে একই সাথে মানে এক ডালে 2 পাখি মারা যায় এরকম হয়। প্রথমে যেন আমরা বলতে পারি, সিগাটা চেনা, সিগা বাস বাপ বাপ এগুলো কামিল পর্যন্ত দিতে দিতে মাথা আমাদের খেয়ে ফেলে, আমরা অর্থ বলতে পারি না, আরবির অর্থ বুঝতে পারি না, কিন্তু শবচ্ছেদ মানে পোস্ট মডার্ন করতে পারি। এটা 1 বছর না 2 বছর, 1 সিগা না 2 সিগা, কিন্তু অর্থটাই মূলত আসল। অনেক আরবিদেরকে আমি সিগা ধরেছি, আরবিরা সিগা পারে না, বলতেই পারে না যেটা ওয়াহিদ মুতাকাল্লিম না জুমা মুতাকাল্লিম, অনেক আরবি, কিন্তু তারা কিন্তু অর্থ ঠিকই জানে। এই জন্য অর্থটাকে গুরুত্ব দিতে হবে, এই জন্য এইভাবে করে সাজিয়েছি। আমাদের অজান্তে এটা কমসে কম আপনারা 2-3 হাজার বার পড়বেন, আমি না হলেও তো 1 লক্ষ বার পার হয়ে গেছে ছোটোবেলা থেকে পড়তে পড়তে। তাই বুঝতেই পারছেন কতবার পড়তে হবে। তাহলে আপনি এই যে আর 2 থেকে 3 দিন লাগবে, তারপরে আমি কোরআন বের করে আপনাদের সামনে প্রমাণ করে দেখিয়ে দিব যে আপনি জীবনে কোনো দিন আরবি পড়েননি, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই তার অর্থ করতে পারবেন। এটা জাদু নয়, এটা চ্যালেঞ্জ। আর জাদু এক নয়, জাদুতে ভেলকি থাকে, এটা ভেলকি নয়। আপনি যখন আফালুটা চিনবেন তখন আল্লাহ তাআলা অনেক জায়গাতে এরকম 1 বছরের সিগা ব্যবহার করেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
তো ইন্না আনজালনা ওই যে নুন আলিফ এসেছে, আমরা নাজিল করেছি আল্লাহ তাআলা বলেছেন। তো এইরকমভাবে আমরা অনেক দেখবো ইনশাআল্লাহ, আপনাদের ভয় নেই, জাস্ট শুধু আমার সাথে আপনারা পড়েন। তাহলে আনা আফালু, আলিফ আসে আকসি গাই ওয়াহিদ মুতাকাল্লিম আফালু, এই সুরেই মুখস্থ করতে হবে। আলিফ আসে আকসি গাই ওয়াহিদ মুতাকাল্লিম আফালু, কেন এই সুরেই বলতে হবে? কারণ আলিফটা আর দ্বিতীয় সিগায় আসে না, মোজারের দ্বিতীয় সিগায় আসে না। আলিফ গেল, আমি করি, আমি করছি, আমি করব। আফালু মানে কি? আফালু মানে আমি করি, আমি করছি, আমি করব। আফামু তাহলে আমি বুঝি, আমি বুঝছি, আমি বুঝব। আকুলু আকুলু আমি খাই, আমি খাই, আমি খাচ্ছি, আমি খাবো। খাবো এটা কোন কাল, কে বলতে পারবেন? খাবো কি দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়ার শেষে? ক্রিয়ার শেষে ব দেখতে পাচ্ছেন, এই যে করব, খাবো, ও ভবিষ্যৎকাল, মাশাআল্লাহ। আর আমি করি, আমি করছি, এই দুটাতে লব কিছু দেখা যাচ্ছে না, তার মানে পৃথিবী উল্টা গেলেও এই দুটা হচ্ছে বর্তমান কাল। তো কন্টিনিউয়াসের কি সেটা আবার আমরা পরে জানাবো ইনশাআল্লাহ। কন্টিনিউয়াসের ছ থাকে বাংলা ভাষায়, চলমান, চলছে, চলমানের চিহ্ন শেষে ছ, মধ্যাক্ষরে কিছু নেই, করছে, যাচ্ছে, বলছে, দেখছে, পড়ছে, বুঝছি, যাচ্ছি, খাচ্ছি, দেখছি। এভাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পড়িয়ে দেব ইনশাল্লাহ। তাহলে আজকের পড়াটা আমরা পড়ি এই সুরে। আনা আফালু, আলিফ আসে আলিফ আসে আকসি গাই ওয়াহিদ মুতাকাল্লিম আফালু, আমি করি, আমি করছি, আমি করব। তাহলে আনা আফালু, আলিফ আসে আকসি গাই ওয়াহিদ মুতাকাল্লিম আফালু, আমি করি, আমি করছি, আমি করব। আমি করি, আমি করছি, আমি করব। নুন নাহনু, নাহনু মানে কি? আমরা। তাহলে নুনটা যখন আমি লাগিয়ে দিব এখানে, তখন হয়ে যাবে আমরা। আমরা আমরা খাবো না, না, আমরা অনেক স্বাদ, টক টক আছে, তো আমরা আমরা খাবো, এই যে না ফালো। তাহলে এবারে নুন দিয়ে, নুনটা কোথায় থেকে নিয়েছে? এই যে আলিফটা কোথায় থেকে এলো, নুনটা কোথায় থেকে এলো, এই কথাটা নেই, কিন্তু কিভাবে আরবিদেরকে ব্যবহার করতে দেখেছি। আরবিরা বলে আনা আফালু, আনা আকুলু, আনা আযাবু। তো তাতে বোঝা যায় যে আলিফটা এসেছে মূলত আনা থেকে। তো যাই হোক, নাহনু, নাহনুর আমরা কি নিয়েছি? নুনটা নিয়েছি, হা আর নুনটা ফেলে দিয়েছি, তাহলে নুন নাহনু। তাহলে নাহনু নাফআলু, নাফআলু মানে, তাহলে আমরা এখানে লিখেছি নুন আসে আকসি গাই জুমা মুতাকাল্লিম নাফালু, জুমা মুতাকাল্লিম নাফালু, জুমা জুমা মুতাকাল্লিম নাফালু, নাফালু। এই সুরেই মুখস্থ করতে হবে, যাতে ধরার আগে আপনারা বলতে পারেন, তাহলে নির্দ্বিধায় কোরআন আপনারা অর্থ তুলতে পারবেন। নুন আসে আকসি গাই জুমা মুতাকাল্লিম নাফালু, নাহনু নাফালু, নাহনু নাফালু, নাহনু নাফালু, নাহনু। কে এটা? আমার এক বোন হয়তো বা মিউট করে রাখেনি, আনমিউট করে রেখেছে। নাহনু নাফালু, নুন আসে আকসি গাই জুমা মুতাকাল্লিম নাফালু, আমরা করি, আমরা করছি, আমরা করব। আমরা করি, আমরা করছি, আমরা করব। তাহলে আজকে আমরা জানলাম মোজারে মানে হাল, হাল মানে বর্তমান, মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। মোজারের মধ্যে দুটি কাল থাকে। মোজারের চারটি আলামত, আলিফ তা ইয়া নুন। মোজারের আলামতগুলো আসে প্রথমে
ফা কালেমার প্রথমে, তাহলে ফা আইন লাম কালেমা ছাড়া তো পৃথিবী উল্টা গেলেও ভার বা ফেল হবে না। এই জন্য ফা কালেমার আগে তাহলে আমরা আলিফ নিয়ে আসলাম, আর ফা কালেমার আগে আমরা নুন নিয়ে আসলাম। আফালু হলো আর নাফালু হলো। আফালু মানে আমি করি, আমি করছি, আমি করব। নাফালু মানে আমরা করি, আমরা করছি, আমরা করব। নাকরাউ মানে আমরা পড়ি, আমরা পড়ছি, আমরা পড়ব। এইরকমভাবে ইনশাআল্লাহ আমরা সবাই জানতে পারবো ইনশাআল্লাহ। তো বারাকাল্লাহু